সুপ্রিয় দর্শকবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হচ্ছে সমবায় অধিদপ্তর। এর অধীনে সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষিত করার লক্ষ্যে একটি একাডেমি ও 10টি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কাজ করে যাচ্ছে। আমরা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট ফেনী থেকে আজকে যাচ্ছি বান্দরবান জেলায়, যেখানকার একটি সমিতি হচ্ছে রেইসাখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। আমরা দেখব এর কার্যক্রম, শুনবো সমবায়ের প্রশিক্ষণ গ্রহণ করে তারা এখন কি করে। আমরা আসছি আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট ফেনী থেকে। ফেনীর যে সমবায় প্রশিক্ষণ সেন্টার, এখানে আমরা বিভিন্ন বিষয়ে আমাদের যে সমবায়ী আছে অর্থাৎ সমবায় সমিতির সদস্য, তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে থাকি। তো এই ট্রেনিং নেওয়ার পরে তারা তাদের প্রাপ্ত ট্রেনিং থেকে অর্জিত জ্ঞানটা কাজে লাগিয়ে তাদের অবস্থার কি পরিবর্তন করে সেটা দেখার জন্য আমরা একটা টিম, আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যারের নেতৃত্বে আমরা এখানে আসলাম। তো আমরা এখানে আসছি রেইসাখাল পানি ব্যবস্থাপনার কার্যক্রম দেখার জন্য। এখানকার কয়েকজন সদস্য ইতিমধ্যে আমাদের প্রশিক্ষণ সেন্টার থেকে ট্রেনিং নিয়ে ওরা ওদের কার্যক্রম পরিচালনা করতেছেন। আমরা সেটা সরেজমিনে দেখলাম। আমাদের সাথে উপস্থিত আছেন জেলা সমবায় কর্মকর্তা স্যার আছেন, এই উপজেলা অর্থাৎ বান্দরবান সদর উপজেলার ইউসিও এবং থানসির ইউসিও, এবং আমাদের এই প্রশিক্ষক বৃন্দ আছেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি রেইসাখাল পানি ব্যবস্থাপনা সমিতির যে সভাপতি, আপনি বলেন আপনার সমিতির প্রতিষ্ঠাকাল থেকে আপনার বর্তমান পরিস্থিতি পর্যন্ত এবং সমবায় প্রশিক্ষণের সাথে আপনারা কিভাবে জড়িত, টোটালটা একটু বলেন। ধন্যবাদ আপনাকে। এত এই বৃষ্টি বাদলের দিনে এত কষ্ট করে আমাদের কাছে সময় দেওয়ার জন্য আমি সমিতির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিরল টংসঙ্গা, সভাপতি, রেইসাখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড। আমাদের রেইসাখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড আমরা 2022 সালে প্রতিষ্ঠা করি এবং 2023 সালের দিকে নিবন্ধনপ্রাপ্ত হই সমবায় অধিদপ্তর কর্তৃক। এখানে বর্তমানে প্রায় 184 জন আমাদের সদস্য রয়েছে এবং আমরা আরও এটা সদস্য সংখ্যা বাড়াচ্ছি, সদস্য ভর্তি করাচ্ছি আরও। এটা মূলত আমাদের যে রেইসাখাল, এখানে শুকনো মৌসুমে পানি থাকে না। এখানে এলজিডি কর্তৃক 4টি পানি রাখার জন্য সুইচ গেট করে দিচ্ছে এবং আমাদের একটা অফিস ঘর সরকারিভাবে আমরা বরাদ্দ পেয়েছি, এটা নির্মাণাধীন আছে। আমরা অস্থায়ীভাবে রেসা সাটকোমলপাড়ায় আমাদের অফিস ঘর আছে। আমাদের সমিতি থেকে আমরা 2 জনকে ফেনীতে আমরা পাঠাইছি, তারা কৃষির উপরে ট্রেনিং গ্রহণ করেছে। ট্রেনিং নেওয়ার পরে আমার ডানে এবং বামে 2 জন আমি সদস্যকে পাঠাইছি ওখানে। তো ওখানকার যে প্রশিক্ষণ পেয়েছে, যে জ্ঞানটা ওখান থেকে লব্ধ করেছে, ওখান থেকে যে পেয়েছে, আসার পর ওরা আমার সাথে শেয়ার করেছে। আমাকে ওরা সমিতি ওখানে ট্রেনিং দিয়ে কি কি বিষয় ওখান থেকে আহরণ করছে ওরা আমাকে জানাইছে এবং আমি তাদেরকে উৎসাহ দিয়েছি যে তোমরা আমাদের অন্যান্য সদস্য যারা আছে তাদেরকে তোমাদের প্রশিক্ষণগুলো একটু জানাই দাও। এবং আমাদের এই সমিতি সদস্যরা অধিকাংশ হলো কৃষিজীবী। এই যে তাদের যে প্রশিক্ষণ এবং নিজেদের যে জ্ঞান, এগুলো দিয়ে তারা মূলত এলাকায় ভালো একটা কাজকর্ম করতেছে। এখানে বড়ই বাগান হয়, তারপর আপনার আম বাগান, তারপর হলো আপনার ধনিয়া পাতা, এই যে বেগুন, শসা, আরও অন্যান্য ফসল, এগুলো আমাদের সদস্যরা মূলত করে। ওরা করে এবং এখানকার প্রধান জীবিকা হলো ওইটাই। তো আমি মনে করি এই ট্রেনিংটা পেয়ে ওরা যথেষ্ট উপকৃত হয়েছে এবং আমরাও সমিতি সদস্যরাও উপকৃত হয়েছে। ধন্যবাদ সবাইকে। চলুন মাঠ থেকে ঘুরে আসা যাক, দেখব এই সমিতির একজন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যের তার মাঠের কার্যক্রম। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি আমাদের এই যে প্রশিক্ষণ সেন্টার, এখান থেকে আপনি কিসের উপর ট্রেনিং নিলেন? সবজির উপরে। সবজি চাষ। জি। আইজিএ সবজি চাষের উপরে প্রশিক্ষণ নিয়ে আপনার
কেমন পরিবর্তন হলো? আপনি কি শিখলেন, কি করলেন, কি করেন আপনি এখন? এখন আমি কৃষিকাজ করি। এই যে আপনার এই ক্ষেতগুলো, এটা শসা ক্ষেত, আর এই যে আমার পিছনে আছে এটা ধনিয়ার ক্ষেত। এগুলো ওখান থেকে আসার পরে এটা হচ্ছে শশা ক্ষেত, জি এটা শসার ক্ষেত। ওইটিকে হচ্ছে ধনে ধনিয়া, পাতার বিলাতি বিলাতি ধনিয়া, বিলাতি ধনিয়া, জি উপরে আবার সবজির ব্যবস্থা আছে। জি, সবজি। আর এই যে এদিকে এটা হচ্ছে, এটাও সবজি চাষ। এদিকে এটা হচ্ছে কি? এটা ঝিঙ্গা 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 এবং আপনার শসা। ঝিঙ্গা এবং শশা, জি এগুলো আপনার তত্ত্বাবধানে হচ্ছে? জি জি জি। আচ্ছা, আপনি ট্রেনিং নেওয়ার আগে এবং ট্রেনিং নেওয়ার পরে এই যে চাষ ব্যবস্থার কোনো পরিবর্তন বা ফলনের কোনো পরিবর্তন আসছে কিনা? অবশ্যই আসছে। ট্রেনিং এর আগে তো আমার তেমন জ্ঞান ছিল না। হ্যাঁ। আমি করছিলাম কিন্তু তেমন আমি ফল কিছু পাই নাই। আচ্ছা, কিন্তু ট্রেনিং এর পরে আমি এই যে আপনার ওখান থেকে আসার পরে যে ওখান থেকে যে জ্ঞান পেয়েছি, আমি যে তথ্য পেয়েছি, ওই তথ্যর মোতাবেকে আমি এই সবজি চাষগুলো করতেছি। আচ্ছা, আচ্ছা। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমরা এখান থেকে শিখে আপনি পরিবর্তন করতে পারছেন? অবশ্যই করছি। আচ্ছা, এটা কি আপনার সমিতিতে কোনো প্রভাব পড়ছে? অবশ্যই আসছে, অবশ্যই আসছে। মানে আপনার দেখায় দেখি অন্য কেউ করতেছে এটা? করতেছে। এই যে আপনার এই সব আমার পিছনে, এই যে আপনার এই ক্ষেতের পিছনে সবগুলো এগুলা সমিতির লোকজন করতেছে এগুলা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সমিতির সদস্যরা এখন এইভাবে হ্যাঁ, করতেছে? জি জি জি। যেহেতু আপনাদের মূল কার্যক্রম হচ্ছে কৃষির উপরে, না? কৃষির উপরে, আপনার হ্যাঁ, কৃষি। জি, জি। তাহলে আপনি ওই ট্রেনিংটা নিয়েই আপনি এই পরিবর্তনটা জি করলেন? জি জি জি। আচ্ছা, ঠিক আছে। আমরা চাইবো আপনি আপনার এই অর্জিত জ্ঞানটা জি। আপনার সমিতির যত সদস্য আছে জি। সবাইকে, যারা কৃষির সাথে জড়িত, এই চাষাবাদের বাইরে যারা ছাদে কৃষি করে অথবা বাড়ির আঙিনায় ছোট জায়গায় করে, আপনি সবাইকে আপনার জ্ঞানটা বিতরণ করবেন। যাওয়ার সুযোগ থাকলে সমিতির অন্যান্য সদস্যদেরকে জি। আপনি আমাদের ট্রেনিং সেন্টারে পাঠানোর জন্য উদ্বুদ্ধ করবেন, অবশ্যই। এবং অন্যান্য কোর্সও পাঠাবেন। তাহলে জি, ও জি। আরেকটা শিখে আপনাকে শিখাবে। জি জি জি, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আপনি এই প্রতিকূল পরিবেশে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর ধন্যবাদ আপনাদের, নমস্কার, থ্যাংক ইউ। বৃষ্টির মধ্যে উপস্থিত আছে থানচি উপজেলার উপজেলা অফিসার। আমি ওনাকে একটু বলবো যে আপনি এ সম্পর্কে একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমি ইউসিওর পাশাপাশি আমি জেলার প্রশিক্ষক হিসেবে দায়িত্বে আছি। যেহেতু ওনারা যে ফেনী ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নেওয়ার পর ওই শিক্ষার যে অর্জন করে, যে নিজেদের মধ্যে যে সবজি চাষ করে যে লাভবান হচ্ছে, এবং তারা সমিতি মোটামুটি এখন ভালো লাভবানের মধ্যে আছে, এবং মৌসুমীর চাষ করতেছে তারা। সাথে সাথে আপনার এই যে ওরা কি বলে ধনিয়া চাষও করতেছে সাথে, এবং ওখান থেকে শিখে তারা মোটামুটি উদ্বুদ্ধ হয়ে নিজেদের মধ্যে এগুলা করতেছে আর কি। এখন আমরা কথা শুনবো একজন প্রশিক্ষণার্থী, যিনি আমাদের প্রশিক্ষণ সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে আসছেন। তো এখানে যেহেতু কৃষিভিত্তিক অঞ্চল, তো আমরা একজনের কথা শুনলাম, উনিও সবজি চাষ এবং কৃষির উপরে ট্রেনিং করে ওনার কার্যক্রম পরিচালনা করতেছেন। এমনই একজন আমাদের এখানে আছেন। আপনি যদি বলতেন আপনি কিভাবে ট্রেনিং থেকে শিখে আপনি কি কি করতেছেন এখন? ধন্যবাদ। আমি প্রথমে আমার ফেনী থেকে আগত আমাদের প্রিন্সিপাল মহোদয়কে, সমবায় অফিসের প্রিন্সিপাল মহোদয়কে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি বান্দরবান জেলার যিনি সমবায় অফিসার আছেন ওনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে নমস্কার জানাচ্ছি। আমি খুব আন্তরিকভাবে খুশি। অতটুকু আমি বিশ্বাস করতে পারি নাই, আমরা যে ট্রেনিং নেওয়ার পরে আমাদেরকে সময় অফিস থেকে এভাবে যে তদারকি করতে আসবেন, এটা অবশ্য খুব খুশির বিষয়। কল্পনা করতে পারি নাই আমাদেরকে যে এভাবে খবর নেবেন। আমি রেসা পানিখাল সমবায় সমিতির একজন সদস্য। আমি দীপ্তিময় তঞ্চঙ্গা। আমাদের বাংলাদেশ বলবো না, বান্দরবান হচ্ছে কৃষি প্রধান। সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, এখানকার মানুষই হচ্ছে বেশিরভাগই কৃষিজীবী। তো আমার বিষয়টা ছিল, আমি ফেনীতে ট্রেনিং নিয়েছিলাম সাত বাগানের। অবশ্য সেই পাশাপাশি আমাদেরকে আরও কিছু এই দেওয়া হয়েছে। এই কথা হচ্ছে আমাদের সমিতিতে কীভাবে টেকসইকরণ করা যায় সে ব্যাপারে আমাদেরকে মোটামুটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমাদের কৃষি কীভাবে অ্যাডভান্স করব, কীভাবে ডেভেলপ করব সেই ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে। তো ওখান থেকে আমি বিগত 2 বছর আগে আমি ট্রেনিং নিয়েছিলাম। এখনও আমার খুবভাবে মনে পড়ে। আমি ধন্যবাদ জানাবো প্রিন্সিপাল মহোদয়কে, ওনাদের সাথে প্রতিনিয়ত আমার যোগাযোগ থাকে। তো এর পাশাপাশি আমি ট্রেনটা নিয়েছিলাম, ওনাদের সাথে যে যোগাযোগ আছে এটা বড় কথা না। ছাদ বাগান নিয়ে আমি কথা বলছিলাম। আমরা আমাদের বান্দরবান তেমন তো আমরা ডেভেলপ হতে পারি নাই, আমরা কৃষিজীবীর উপর নির্ভরশীল। আমরা এমন কোনো
সাতবারে বড় ডাল, সাতবারই নাই যে সাত বাগান করব। আমরা হচ্ছে পাশাপাশি আমরা মানুষের কাছ থেকে বর্গা নিয়ে আমরা কাজ করি। আমরা হচ্ছে দারিদ্র মানুষ, দারিদ্র বিদায় আমরা মানুষের কাছ থেকে বর্গা নিয়ে লিস্ট নিয়ে আমরা কৃষিকাজ করি। সে পাশাপাশি আমি গত 2 বছরের মধ্যে আমি যে ট্রেন্ডে নিয়েছি ওখান থেকে এসে আমি একটা ছোট একটা কুল বাগান করেছি। আমি প্রথম বছরে 4 লাখ টাকা ইনকাম করেছি, দ্বিতীয় বছরে 6 লাখ, তৃতীয় বছরে 32 লাখ ক্রস করেছি আপনাদের দোয়াতে। এর পাশাপাশি আমি আমার একজনের উপর আমি 32 হইতে 40 জন আমি কর্মসংস্থান। আপনার যে প্রজেক্ট, হ্যাঁ, এর অধীনে আপনি আরো লোক নিয়োগ করছেন কতজন? আমার শুধু মহিলা কাজ করেন 16 জন আর পুরুষ কাজ করে 22 জন। তাহলে আপনি ওই প্রশিক্ষণ থেকে শিখে নিজের একটা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলেন, পাশাপাশি আমি আরেকজনের কর্মসংস্থান তৈরি করেছি। হ্যাঁ, ঠিক আছে। এর পাশাপাশি আমি এখনো বর্তমানে সাজেনা চাষ করতেছি মিশ্র ফলন হিসেবে। আরো আমি আমাদের এই যে রেশাখাল পানি ব্যবস্থা সমবায় সমিতি আছে, ওনাদের কাছ থেকে ওনাদের সহযোগিতা নিয়ে আমি আরো বর্তমানে আরো চিন্তা করতেছি। আমি কিছু লটকন লাগাবো, প্লাস আরো আছে যে আপনার এই সবুজ মালটা লাগাবো। আমাকে জেলা দিদি মহোদয় এই শাহনওয়াজ স্যারও মোটামুটি আমাকে উদ্বুদ্ধ করতেছেন। আমাকে দেখে উনিও এমন ভাবে মানে উৎসাহিত করতেছেন, যেরকম কোনো কিছু সহায়তা লাগলে আমাকে উনি সহায়তা দিচ্ছেন। তো এর পাশাপাশি আমি আরেকটা কথা বলবো, যারা আমার এখানে সদস্য আছেন, আপনার দারিদ্র, আমরা যেহেতু দারিদ্র, আমরা সঞ্চয় ইনভেস্ট করতে পারতেছি। এর পাশাপাশি আমাদের যে সঞ্চয় আছে, আমরা কিছু এই যে রেশা পানি খাল ব্যবস্থাপনা সময় সমিতির একটা আমাদের এখানে রেশা খালের মধ্যে আমরা স্ট্রাকচার হচ্ছে 4টা, ওখানে আমাদের কিছু বিনিয়োগ দিতে হয়েছে। তো আমি জেলা সময় মহোদয় যেহেতু আছেন, আমি ওনার দিকে একটু যাই। উনি যদি আমাদেরকে যদি একটু সহায়তা করেন, আমাদের এখানে প্রচুর বান্দরবানের মধ্যে প্রচুর পরিমাণে মশলা চাষ, যেমন আদা আছে, হলুদ আছে, মরিচ আছে, ধরেন আরো আছে, বিলাতি ধনিয়া আছে। এক্ষেত্রে আমাদের উৎসাহ আছে, কিন্তু বিনিয়োগ করার মতো আমাদের সে সামর্থ্যটুকু নাই। যদি সমবায়ের মাধ্যমে যদি আমাদেরকে যদি স্বল্প সুদে আমাদেরকে যদি কিছু সহযোগিতা দেওয়া হয়, এর পাশাপাশি আমাদের রক্ষণাবেক্ষণের জন্য যদি ঘর দেওয়া হয়, আমরা যে ফল ফ্রুট কিংবা মশলা জাতীয় যে সংগ্রহ করবো, ওরকম একটা ঘর নাই। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি ওনারা যদি আমাদেরকে একটু সামান্য যদি সুদৃষ্টি দিলে আমাদের খুব সুবিধা হয়। আমি বর্তমানে ধনিয়া চাষ করতেছি, রেশা পানি খাল সময় সমিতির কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়ে আমি কাজ করতেছি। আবার সুদ মুক্ত আমার এটা হচ্ছে, আমরা সদস্যের মধ্যে হলে আমরা সুদ নিই না, আমরা সুদ মুক্ত জাস্ট একটা সহায়তা নিই। আমি ওখান থেকে 20,000 টাকা ঋণ নিয়ে আমি গন্দা যদি হিসেব করে 10 গন্দার মতো হবে ধনিয়া চাষ করতেছি। বর্তমানে 150 টাকা করে আমি কেজিতে বিক্রি করতেছি। আজকে আমার এখানে আজকে শুধু এক বালার মধ্যে আমার 11 জন মজুরি আছে, প্রায় 250 কেজি আমার বিলেতি ধনিয়া উঠবে। তাহলে আপনারা হিসেব করেন, আমরা বিনিয়োগ দিতে পারতেছি না, কিন্তু প্রফিটটা দেখতেছি। তবে আরেকটা কথা বলবো, যারা আমার ভিডিওটা দেখবেন, হয়তো এটা ভিডিওটা সবাই পেয়ে যাবেন। আমি একটা কথা বলবো, বাচ্চা জন্ম দিলে হবে না, বাচ্চাকে বাচ্চার মতো পরিবর্তন করে দিতে হবে। আমি শুধু খেত কামার করলে হবে না, স্মার্ট কৃষি বাংলাদেশে নিজেকে আগে স্মার্ট করতে হবে, তারপরে স্মার্ট কৃষি বাংলাদেশ গড়ে তুলতে হবে। নিজে স্মার্ট হন, তারপরে হবে বাংলাদেশ স্মার্ট। শুধু চাকরি করলে যে স্মার্ট হতে হবে এটা না। আমি চাকরি না করে 32 জন আমি কর্মসংস্থান তৈরি করেছি, তো ফেনী জেলা সমবায়ের মাধ্যমে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি যদি এরকম যদি আরো সুযোগ পাই ট্রেনিং নেওয়ার, আমি যাব। শুধু আমি যাব না, আমার মাধ্যমে এলাকায় আরো কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমি এর ওকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দর্শকবৃন্দ, আমরা ওনার কথা শুনলাম, খুবই মূল্যবান বক্তব্য রাখলেন উনি, যে উনি প্রশিক্ষণ শিখে নিজে তো পরিবর্তন হলেনই, আশেপাশের মোটামুটি অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন। তো উনার কথায় যেটা উঠে আসছে যে উনি আর্থিক একটা সহযোগিতা চাচ্ছেন সমবায়ের মাধ্যমে, বা আমরা অফিসিয়ালি যদি কোনো ব্যবস্থা করতে পারি। তো এই ভিডিওর মাধ্যমে আমি এই মেসেজটাই দিচ্ছি যে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ অবশ্যই এটা শুনবেন এবং আপনার কথাটা এই বিবেচনায় নেবেন। এতক্ষণ আমরা যার কথা শুনলাম, দীপ্তিময় তঞ্চঙ্গা, উনি শুধু সমিতির একজন সাধারণ সদস্য না, উনি একজন উদ্যোক্তাও। তার এই কার্যক্রমের উপর ডিবিসি নিউজ ইতিমধ্যে একটি প্রতিবেদন প্রকাশ করে। আমরা এখন এর অংশবিশেষ দেখব। এই যে দেখেন, এই বড়িটা আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি, খুব মিষ্টি। তরতাজা এসব কুল বিক্রি করে লাখপতি দীপ্তিময় তঞ্চঙ্গা।
গার্মেন্টসে চাকরি ছেড়ে কুল বাগান করে বর্তমানে প্রতিদিন তার বাগান থেকে বিক্রি হচ্ছে 15 থেকে 20 মণ কুল। গত বছরের চেয়ে এবছর আরো বেশি লাভবান হবেন বলে আশাবাদী দীপ্তিময়। গত বছর লাগানোর পরে আমি প্রথমে প্রায় 3.5 হইতে 4 লাখ টাকা ইনকাম করেছি। গত বছর তুলনায় এই বছর আমার 4 গুণ বড় হয়েছে। এই বছরে আমি ভালো প্রফিটও পেয়েছি। দীপ্তিময় নিজে সফল হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন 20 থেকে 30 জন শ্রমিকের। এখান থেকে পাওয়া উপার্জিত আয়ে তারা সকলে পরিবার নিয়ে ভালো আছেন বলে জানান তরুণ কৃষি উদ্যোক্তা দীপ্তিময়। আমাদের চাকরি লাগবে না, যদি আমরা ভালো উদ্যোক্তা হই আমরা নিজে চাকরি দিতে পারবো। আমার বাগানে প্রতিনিয়ত 20-30 জন লেবার থাকে, ওনারা মোটামুটি আমাদের এখানে কাজ করে সংসার চালাচ্ছেন। বান্দরবান সদর উপজেলার রেইচার 7 কমলপাড়ায় পাহাড়ি পাথুরে ঝিরি বেয়ে উঠলেই চোখে পড়বে দীপ্তিময় তঞ্চঙ্গার বিশাল কুল বাগানটি। প্রায় 5 একর পাহাড়ি জায়গা জুড়ে রয়েছে বলসুন্দরী জাতের 700 কুল গাছ। এছাড়াও রয়েছে ভারত সুন্দরী ও আপেল কুল জাতের গাছ। এখানে 5 একর জায়গা জুড়ে আমি বড়ি চাষ করেছি। এবছর আমি আরো কিছু নতুন বড়ি প্লাস করছি, তা হচ্ছে টক মিষ্টি। এই যে দেখেন, এগুলো হচ্ছে বল সুন্দরী। দুই ভাইয়ের সহযোগিতায় কুল বাগান গড়ে তুলেছেন বান্দরবান সদর উপজেলার রেচা এলাকার দীপ্তিময় তঞ্চঙ্গা। দীপ্তিময় জানান, একদিন রাঙামাটির এক প্রধান শিক্ষকের বাগান দেখে উদ্বুদ্ধ হন তিনি। ইউটিউব দেখে শেখেন কিভাবে চারা রোপণ করতে হয় এবং সঠিক পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি করা যায়। তারপরে গার্মেন্টসের চাকরি ছেড়ে দিয়ে মন দেন কৃষিকাজে। খুলনার পাইকগাছা থেকে অনলাইনে অর্ডার করে 1,500 চারা সংগ্রহ করে রোপণ করেন জমিতে। তারপর থেকেই পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। গেল বছরের মার্চের শেষের দিকে লাগানো চারা ফল দিতে শুরু করে নভেম্বরের মধ্যেই। কিছু ঋণ নিয়েই আমি এই উদ্যোগটা নিই। ঋণ নেওয়ার পরে আমি বড়ই বাগানটা করেছি। আমার লোকাল ব্যবসায়ী ছিল, পর্যটন কেন্দ্রের মধ্যে ব্যবসায়ী আছেন, লোকাল ব্যবসায়ী। ওনারা প্রথমে আমার কাছ থেকে কিনতে চান না, যেহেতু নতুন বড়ই। আমি ওনাদেরকে কিছু দিয়ে যখন দেখা যাচ্ছে যে আমার প্রচুর চাহিদা হচ্ছে, তার পাশাপাশি আমি ওইটা দেখে উদ্বুদ্ধ হয়ে যে বাইরে থেকে যারা টুরিস্ট আছে ওরা খেয়ে উদ্বুদ্ধ হয়ে কেরানীহাট ওদিক থেকে কিছু ব্যবসায়ী আছে, ওনাদের কাছে আমি বিক্রি করি। অবশ্য তেমনটাই বিক্রি করতে পারি, খুচরা আমি বিক্রি করেছি। সমতল থেকে 1,500 ফুট উচ্চতায় অবস্থিত এই বাগানে প্রতিদিন ভিড় করছেন ফলের পাইকার ও পর্যটকরা। দীপ্তিময় তঞ্চঙ্গার এই উদ্যোগ এলাকার অর্থনীতিতেও নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বলে জানান পর্যটকরা। এখানে না আসলে বুঝতাম না যে এত সুন্দর বাগান। প্রিয় দাদার যে আমাদের রাজময় দাদার বাগানটা প্রায় এখানে 14 থেকে 15 একর হবে। এখানে এসে যেটা দেখলাম, এখানে 3টা জাতের বড় বাগান আছে। বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে ওনার পরামর্শ নিয়ে আমিও 4 থেকে 500 মতো বাগান করব এবং এখানে 3-4টা জাত আমার খুব ভালো লাগছে। বল সুন্দরী বলে এগুলো আমরা কিনে নিয়ে আসছে করিয়ে কক্সবাজার পাইকারি দিয়ে, এগুলো খাইয়ে মানুষ অনেক লোকের স্বাদ পায়। এখন আমরা আসবো আমাদের বান্দরবান সদর উপজেলার যে উপজেলা অফিসার, যদি একটু বলতেন স্যার, ছোট করে। ধন্যবাদ। উপস্থিত অধ্যক্ষ মহোদয়, উপস্থিত আছেন জেলা সমবায় অফিসার মহোদয়। ওনার যে রেইচা খাল পানি ব্যবস্থাপনা সমিতির মাধ্যমে এরা আত্মকর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি করেছে, ভবিষ্যতেও যদি এরা বিভিন্নভাবে আমাদের থেকে যদি সমবায় থেকে সহযোগিতা পায়, তাহলে সহযোগিতার মাধ্যমে আরো এগিয়ে আসবে বলে আমি আশা করি। ওকে, ধন্যবাদ। এখন আমরা শুনবো আমাদের যে জেলা সমবায় কর্মকর্তা মহোদয় স্যার, আর এখানকার সমবায় সমিতির যে কার্যক্রম, এগুলো আমরা যে প্রশিক্ষণ দিয়ে থাকি, তারা এটা থেকে কিভাবে লাভবান হচ্ছে স্যার, যদি একটু আপনি সংক্ষেপে একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি আমি সঞ্চালককে। আজকের এই আমাদের বৃষ্টি বাদল দিনে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ মহোদয়, ওনার টিম নিয়ে। আমরা বান্দরবানবাসী, বান্দরবানের জেলা সমবায় কার্যালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং আমাদের প্রাণপ্রিয় সমবায়ী, আমরা কিন্তু একই পরিবার। সমবায় কর্মকর্তা কর্মচারী, সমবায় পরিবার। আমাদের কিছু দেখতে এসছেন স্যারকে আমি প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি স্যারের পুরো টিম এবং আজকে যারা রেচাকাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি এবং 2 জন সদস্য হচ্ছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমার খুবই ভালো লাগছে যে আমাদের একজন রেচাকাল পানি ব্যবস্থাপনা সমিতির একজন সদস্য এবং প্রশিক্ষণ নিয়ে ওনার যে উদ্যোগ নিজেকে পরিবর্তন করার যে ওনার মধ্যে উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি, সত্যি প্রশংসনীয়। উনি ছাড়াও আমাদের বান্দরবান জেলার আমরা যখন ভ্রাম্যমাণ প্রশিক্ষণে যাই, যে সকল সমবায়ী ফেনী থেকে প্রশিক্ষণ নিয়ে আসছেন, সবাই কিন্তু যাওয়ার আগে অনেক দূরত্বে এসে একটু কথা বললেও প্রশিক্ষণ দিয়ে এসে ওনারা অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। নিজেকে বদলাবার একটা স্বপ্ন তারা দেখতে পান। হ্যাঁ, কিন্তু আমরা ওই যে নিজেকে বদলাতে গিয়ে আমাদের অনেক প্রতিকূলতা আছে। এই যে সদস্য যেটা বলেছেন যে আমাদের আর্থিক দৌর্বলতা আছে, আমাদের স্বাদ আছে,
কিন্তু অতটুকু সক্ষমতা নেই। আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের অধ্যক্ষ মহোদয় এবং অধিদপ্তরের কাছে একটাই আহ্বান জানাবো যে যারা প্রশিক্ষণ নিয়ে থাকেন, আইজিএ সহ বিভিন্ন ব্যবস্থাপনা কমিটি, প্রশিক্ষণ পরবর্তী যদি একটা সুদ মুক্ত ঋণের ব্যবস্থা করা যায় তাহলে এই প্রশিক্ষণটা আরো ফ্রুটফুল হবে। যে অভিজ্ঞতাটা ওনারা ওখান থেকে নিয়ে আসেন, আর্থিক অভাবের কারণে ওটা কাজে লাগাতে পারেন না। আর আজকে যেহেতু আমি রেচাখাল পানি ব্যবস্থাপনা সভাপতি মহোদয়কে পেয়ে গেছি, একটা অনুরোধ জানাবো, আমরা দেখেছি যে সকল সমবায় সমিতি নিজেরা শেয়ার সঞ্চয় জমা করে মূলধন গঠন করেছেন, ওই সকল সমবায় সমিতি কিন্তু টেকসই সমবায় সমিতি হয়। শুধুমাত্র আমরা অনুদান, ঋণ ওইগুলোর দিকে তাকিয়ে থাকি, আমরা কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এখানে যৌথ প্রচেষ্টার দরকার। আমরাও নিজেরা মূলধন গঠন করবো, পাশাপাশি আমরা যে সকল সহযোগিতা পাই এটা আমাদের জন্য কি এক্সট্রা সাহায্যকারী হিসেবে বিবেচিত হবে। বান্দরবান পার্বত্য জেলার প্রেক্ষাপটে আমি সদস্য মহোদয়কে নিরুৎসাহিত করব না। আমাদেরও স্বাদ আছে যে সকল সমবায়কে সাহায্য করার, কিন্তু আমাদেরও কিন্তু কিছুটা লিমিটেশন আছে। আমাদের এরকম সরকারিভাবে ঋণ দেওয়ার সুযোগ এখনো সৃষ্টি হয় নাই। যেটা আমি বলেছি, জেলা পরিষদ থেকে ক্ষুদ্র আকার একটা ঋণ দেওয়ার আমার সুযোগ আছে। জেলা পরিষদ এই সুযোগটা আমাকে দিয়েছেন 4% সুদে। ওটা যদি উনি নিতে চান আমি ওনাকে 1 লক্ষ টাকা দিতে পারবো, এটা আজকে প্রতিশ্রুতি দিলাম। এবং এই যে ওনার যে আরেকটা জিনিস কি উনি চেয়েছেন যে সোলার দরকার এবং কৃষি উপকরণ দরকার, ওইসব জিনিসের জন্য আমি জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর আবেদন করেন, আমরা সুপারিশ করে দেব। উন্নয়ন বোর্ডে আবেদন করতে পারেন, জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর আবেদন করতে পারেন। আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দেওয়ার আপনারা এগিয়ে যান, আমরা সহযোগিতা দেবো ইনশাল্লাহ। তো পরিশেষে আবারও অধ্যক্ষ মহোদয় সহ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ জানাচ্ছি এই আবারও স্যারকে। এই আসলে বর্ষার এই আজকে ভারী বর্ষণ, এর মধ্যেও সময় দেওয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি স্যার, অনেক দূর থেকে আসছে, ফেনী ইনস্টিটিউটের প্রিন্সিপাল স্যার। আসলে এই বৃষ্টির মধ্যে আসাটা খুবই কষ্টকর, তারপরেও স্যার আসছেন। স্যার, আপনি যদি এই কার্যক্রম সম্পর্কে একটু বলবেন। আসসালামু আলাইকুম, নমস্কার। উপস্থিত আছে এখানে বান্দরবান জেলার সম্মানিত জেলা সমবায় কর্মকর্তা, উপস্থিত আছে রেসাইকেল পানি ব্যবস্থাপনা সমিতির সম্মানিত সভাপতি, উপস্থিত আছে অত্র সমিতির 2 জন যারা ফেনী ইনস্টিটিউট থেকে তারা প্রশিক্ষণ নিয়েছে, সম্মানিত 2 জন সদস্য ভাই, উপজেলা অফিসার, উপজেলা সম অফিসার এবং প্রশিক্ষকবৃন্দ। আজকে এখানে মাঠ পর্যায়ে আমাদের যারা ট্রেনিং নেয় আমরা সরজমিনে দেখার জন্য এসেছি বান্দরবান জেলায়। বান্দরবানে এসে জেলা সমবায় কর্মকর্তা মহোদয় ওনার ব্যস্ততার ভিতর উনি ওনার টিম নিয়ে আমাদেরকে যে সময় দিয়েছেন সেজন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আসলে আমরা যে আমাদের যে অধিদপ্তর এবং সমবায় একাডেমির যে আমরা যেটা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মাঠ লেভেলে যারা ট্রেনিং নেয় তাদের ফিডব্যাক নেওয়ার, তো এইখানে এসে আমি আসলে খুবই খুশি হচ্ছি এই কারণে যে 2 জন এখানে ট্রেনিং নিয়েছে আমাদের ফেনী ইনস্টিটিউট থেকে, তাদের বক্তব্য শুনে আমি নিজেও নিজেকে ধন্য মনে করছি। এই কারণে আমরা অনেক সময় মনে করতাম যে যারা ট্রেনিং নিয়ে থাকে ট্রেনিং ঠিকমতো হচ্ছে কিনা, কিন্তু সরজমিনে দেখে যখন দেখলাম, ওনাদের কথা শুনলাম, একজন ওনারা ট্রেনিংও নিল, নিজেরা উদ্যোক্তা হলো, নিজেরা প্রতিষ্ঠিত হলো এবং কর্মসংস্থানের ব্যবস্থাপনার মাধ্যমে কিছু লোকের কর্মসংস্থান করলো। এবং সাথে সাথে কিছুটা বিষয় আজকে এই যে জেলা সমরকর্তা মহোদয় আছে, সমিতির সভাপতি আছে, আমরা যারা আছি ত্রিপক্ষীয় একটা মানে একটা বৈঠকের মাধ্যমে দেখলাম কিছু সমস্যা, সেটা জেলা সদর সমাধান করে দিয়ে দিল যে ওনাদের যে একটা ঋণের ব্যবস্থা করে দিল 1 লাখ টাকার। সেই জন্য আবারও জেলা সদর ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে উনি আরো বললো যে জেলা পরিষদের মাধ্যমে কৃষি উপকরণ আর যেটা সোলারের ব্যবস্থা সেটাও ব্যবস্থা করে দিবে সেজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং সভাপতি মহোদয় ওনাকে অনেক ধন্যবাদ, এই কারণে উনি সুন্দর একটা উপস্থাপনার মাধ্যমে আমরা এসেছি, উনি ওনার মূল্যবান আমাদেরকে দিয়েছে। তাই আমরা আমাদের ফেনী জোনাল ইনস্টিটিউট, ফেনী ট্রেনিং ইনস্টিটিউট যারা আমার সাথে টিমে এসেছে, প্রশিক্ষক আজিজ, আমার মানস সিংহ এবং আমার সহকর্মী মিথুন চক্রবর্তী, আমি আবার সাথে সাথে আমার সাথে আসার জন্য এই বৃষ্টি বাদলের দিন কষ্ট হোক, কষ্টের মধ্যে সফলতা আমরা আসছি, কিন্তু দেখলাম যে না, এই বৃষ্টির ভিতর এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য আমি সভাপতি মহোদয়
এবং ফেনী বান্দরবান জেলা সদর ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা এখানে কথা দিয়ে যাচ্ছি, এই সমিতি থেকে আমরা সব সময় যখন ট্রেনিং হবে এখান থেকে আমরা প্রায়োরিটি বেসিসে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করবো এই সমিতির পক্ষ থেকে। আমি ট্রেনিস্টকে সেই মানে অ্যাডভান্টেজটা আমি তাদেরকে এখানে বলে গেলাম।